তো কৃষক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের গ্রাম্য কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা জানেন যে যারা হচ্ছে যে নভেম্বর মাসে যারা হচ্ছে যে আলু লাগাইছেন, তো তারা আলুর পরিচর্যা কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো আমার বর্তমান কিন্তু আলুর বয়স আছে যে 17 দিন বা 18 দিন চলে। তো আমার এইদিকে মোটামুটি দেখতে পাচ্ছেন যে কিছুটা কুয়াশা আছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এখন। তো এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কিন্তু আমাদের হচ্ছে যে যে মেইন যে আলুর যে মেইন রোগ সেটা হচ্ছে যে লেড ব্লাইট রোগ। তো এই লেড ব্লাইট রোগের জন্য কিন্তু আমাদের ছত্রাকনাশক ইউজ করা দরকার। তো আপনারা যদি ফার্স্ট স্প্রে অর্থাৎ করেন, সেটা হচ্ছে যে 18 থেকে 20 দিন, 18 থেকে 25 দিনের মধ্যে আপনারা করতে পারেন ফার্স্ট স্প্রে। সেটার জন্য হচ্ছে যে আপনাকে যে কোনো ছত্রাকনাশক আপনারা ইউজ করবেন, যে কোনো কোম্পানির হচ্ছে যে ছত্রাকনাশক ইউজ করতে পারেন। দেন আপনি এই ছত্রাকনাশকের সাথে প্রথম স্প্রেটার ক্ষেত্রে আপনি যেটা করবেন, সেটাতে অবশ্যই আপনাদের কি করতে হবে, আপনাদের কিছু কীটনাশক দিতে হবে। এক্ষেত্রে আপনি ডাসবান, বাংলাদেশ থেকে ডাসবান ব্র্যান্ডের কিংবা অ্যাসফস এই জাতীয় যে কীটনাশক গুলো আছে, কিংবা এইম গোল্ড, এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। যে এই কীটনাশক গুলো দেওয়ার ফলে কি হবে, পাতা যদি কোনো পাতার কোনো উপরিভাগে যদি এই যে পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে এই পোকাগুলা দমন করার জন্য কিন্তু এই এই যে কীটনাশকগুলা ইউজ করা। পাশাপাশি কিন্তু আপনারা চাইলে যে আপনারা থিওভিট বা সালফার জাতীয় প্রোডাক্ট এখানে ইউজ করতে পারেন আলুর জন্য। প্রথম স্প্রেতে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের ফার্স্ট অফ অল প্রতিবার স্প্রের ক্ষেত্রে কিন্তু ছত্রাকনাশক অর্থাৎ আমাদেরকে লেড ব্লাইট রোগটার প্রতিকার করার জন্য, যাতে সেটা আসতে না পারে, তার জন্য আমাদের কিন্তু প্রতিবারই আমাদের যে যে লেড ব্লাইট রোগের জন্য প্রতিবারই আমরা যে ছত্রাকনাশকটা দেই, যেটাকে আমরা পালাকাটা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, সেই পালাকাটা রোগটা থেকে বাঁচার জন্য আমাদের হচ্ছে যে অবশ্যই প্রতিবারে আমাদের ছত্রাকনাশক ওষুধ, ছত্রাকনাশকটা রাখতে হবে। দেন আপনি প্রথমবার স্প্রে ক্ষেত্রে যদি আপনার আলুর গাছের ডগা কেটে দেয়, কিংবা পাতা হচ্ছে যে ছিদ্র করে দেয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাসপাস কিংবা ডাসবান ব্র্যান্ডের যে কোনো একটা কীটনাশক ইউজ করতে পারেন। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে অবশ্যই হচ্ছে যে চাইলে আপনি দ্বিতীয়বারে সালফার ইউজ করতে পারেন। যেমন অনেক অনেক কোম্পানি কিন্তু সালফার পাওয়া যায়, তারপরে এই সালফার গুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন, এবং ছত্রাকনাশক হচ্ছে মেন কোজে কোম্পানি সালফার ইউজ করতে পারেন। তো এগুলা দিয়ে প্রথম স্প্রেটা আপনি 18 থেকে 25 দিনের মধ্যে প্রথম স্প্রেটা করবেন। যদি আপনি একটু লেট করতে চান, যদি আপনার এলাকায় আবহাওয়া ঠিক থাকে, অর্থাৎ আবহাওয়া কুয়াশা খুব কম পড়তেছে, সকাল সকাল রোদ উঠতেছে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটু লেট করতে পারেন। বাট হচ্ছে যে কুয়াশা যদি খুব বেশি হয়, যেমন সকাল থেকে 10টা 11টা পর্যন্ত কুয়াশা আচ্ছন্ন থাকতেছে, সেক্ষেত্রে কিন্তু কুয়াশা যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই আপনার আলু গজানোর সাথে সাথে কিন্তু আপনাকে ছত্রাকনাশক সাথে আলুর যে উপরিভাগের যে রোগগুলা, যে উপরিভাগের যে পোকামাকড় গুলা মারার জন্য আপনাকে কীটনাশক অবশ্যই ইউজ করতে হবে। তো নেক্সট টাইম আমি সেকেন্ড স্প্রেতে আমি কি কি ইউজ করব, এবং কোন কোন ওষুধগুলো ইউজ করলে আলুর জন্য ভালো হবে, আলুর ফলন ভালো হবে, আলুর গাছ ভালো থাকবে, নেক্সট ভিডিওতে এগুলা আমি বিস্তারিত ভাবে আপনাদেরকে জানাবো। আজকে আমি এটুকুই। আমি হচ্ছে যে আলু স্প্রে করে দিচ্ছি। আর হচ্ছে যে মেইন যে স্প্রে করার টাইমটা অবশ্যই আপনাদের কিন্তু বিকেল বেলা হতে হবে, অর্থাৎ আহ 3:30 3টার দিকে যদি আপনি স্প্রে করেন, তাহলে সেটা ভালো। কারণ পোকামাকড়ের উপদ্রব কিন্তু সন্ধ্যার পরে যদি কীটনাশক দেয়, সেক্ষেত্রে সন্ধ্যার পরে পোকামাকড় গুলো কিন্তু উপরে এসে যে কাটা শুরু করে, ছিদ্র করা শুরু করে। এবং লেট ব্লাইট রোগের জন্য আপনাকে ছত্রাকনাশক ইউজ করতে হবে। তো আজকে এইটুকু জানানোর জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। তো পরবর্তীতে অবশ্যই আরো ভিডিও আসবে আমার চ্যানেলে, অবশ্যই যেহেতু নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষি যে কোনো সমস্যা এবং কৃষি রিলেটেড আমাদের এই চ্যানেলে ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে।